আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর আজকে আমি সাফিক্স নিয়ে ক্লাস করাবো। এর আগের ক্লাসে আমি প্রিফিক্স নিয়ে আলোচনা করেছিলাম। তো সাফিক্স জিনিসটা কি? প্রত্যেকটা শব্দের শেষে নতুন কিছু নতুন কিছু কি বর্ণমালা বসে নতুন অর্থ প্রকাশ করে, তখন সেটাকে কি বলে? সাফিক্স বলে। তো সাফিক্স আমি এর আগেও বলেছি কি জিনিস, তারপরে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। যেমন অ্যাবল, অ্যাবলটা দেখো, অ্যাচিভ মানে অর্জন করা, ACHIEV। অ্যাচিভ মানে অর্জন করা, কিন্তু অ্যাচিভের শেষে অ্যাবল যুক্ত করেছি। এই যে অ্যাবল যুক্ত করে নতুন অর্থ, অ্যাচিভ অ্যাবল মানে অর্জন করার করতে সক্ষম, এরকম কিছু বোঝায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি, অ্যাবলটাকে বলে থাকি সাফিক্স, বা কোনো শব্দের শেষে যে অংশ যুক্ত হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা ক্লাসটা করব হচ্ছে এই সাফিক্স, কিছু সাফিক্স দেওয়া আছে, এই সাফিক্সগুলো দ্বারা কি বোঝানো হয়ে থাকে, এবং নতুন কোনো অর্থ, নতুন কোনো শব্দ তৈরি করব, এবং আমাদের নিজেদের শব্দগুলো লিখব এবং সেন্টেন্সগুলো উত্তর করব। ঠিক আছে? তাহলে এই ইউর ওয়ার্ডস এবং ইউর সেন্টেন্স এটা কিন্তু নিজেদের করতে হবে প্র্যাকটিস হিসেবে। ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কমেন্টে জানাবা, আমি সমাধান করাই দেবো স্পেশাল ক্লাসে। এবং হচ্ছে দেখো, তাহলে আমি ক্লাসটা শুরু করি। অ্যাবেল, অ্যাবেল দ্বারা কি বোঝায়? অ্যাবেল দ্বারা কিছুই আসলে বোঝায় না, অ্যাবেল মানে সক্ষম বোঝায়, তাই না? আমরা জানি অ্যাবেলের অর্থ হচ্ছে সক্ষম। তাহলে অ্যাবেল যখন কোনো শব্দের শেষে বসে তখন সেটা কি অর্থ প্রকাশ করে? দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড। যে অবজেক্টটা থাকবে, যেই অ্যাজেক্টিভটা থাকবে, সেই অ্যাজেক্টিভ, সরি, যেই ওয়ার্ডটা থাকবে তার অ্যাজেক্টিভ প্রকাশ করবে, মানে দোষ গুণ প্রকাশ করবে। দেখো, অর্জন মানে কি? অর্জন মানে তো অর্জন, এটা ভার্ব হয়ে গেল, তাই না? অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, ভার্ব। কিন্তু যখন অ্যাবল যুক্ত করে দেবো অর্জন করতে সক্ষম বা অর্জন করা যায় এমন, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাজেক্টিভ হয়ে গেল, যে ওই জিনিসটা অর্জন করা যাবে কি যাবে না, এটা তার গুণ প্রকাশ করলো। ঠিক আছে? তাহলে অ্যাবেল কোনো শব্দের শেষে যুক্ত হইলে সেই শব্দটা অ্যাজেক্টিভ হয়ে যাবে, অ্যাচিভেবল। তো তোমার ওয়ার্ডটা হবে এরকম: কমফোর্টেবল, ক্যাপেবল। এবং তুমি এই কমফোর্টেবল দিয়ে একটা লিখবা, দ্য সিট ইজ ভেরি কমফোর্টেবল, আসনটি অনেক আরামদায়ক। দ্য ক্যাপেবল মানে সক্ষম, আই অ্যাম ক্যাপেবল অফ লিডিং মাই ক্লাস, আমার ক্লাসকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি কি সক্ষম, এরকম বোঝানো হয়েছে। ঠিক আছে? এরপরেরটাতে যাচ্ছি। IONTIONATION, এই শব্দগুলো দ্বারা আসলে ডেফিনেট কিছু বোঝায় না, কিন্তু এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে বসে তখন কি, তখন কিন্তু কন্ডিশন প্রকাশ করে। কি প্রকাশ করে? কন্ডিশন, অথবা রেজাল্ট, অথবা প্রসেস প্রকাশ করবে। ঠিক আছে? এই শব্দগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নেই, কিন্তু কোনো শব্দের শেষে যুক্ত হয়ে কন্ডিশন বোঝাবে, রেজাল্ট বোঝাবে, প্রসেস বোঝাবে। দেখো, সিচুয়েশন, সিচুয়েশন মানে কি? অবস্থান। সিচুয়েশন মানে কি? অবস্থান। এই যে কন্ডিশন মানে অবস্থা, অবস্থা মানে এই যে অবস্থান, সে কোথায় অবস্থান করতেছে। ঠিক আছে? এরকম কিছু। এরপরে দেখো, আইভিই, আইভিই যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় তাহলে কি প্রকাশ করবে? শব্দটা অ্যাজেক্টিভ হয়ে যাবে। শব্দটা কি হবে? অ্যাজেক্টিভ। দেখো দেওয়া আছে, দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড। তাহলে অ্যাক্ট, এখানে ছিল অ্যাক্ট, ACT, অ্যাক্ট ছিল। অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্টিভ মানে কর্মঠ। ঠিক আছে? বা চঞ্চল, এরকম কিছু বোঝানো হয়েছে। এরপরে দেখো, এএল, এএল বা IAL, এখানে খেয়াল করার বিষয়টা হচ্ছে এই এএল বা আইএল তো কোনো অর্থ নেই, কিন্তু যদি কোনো শব্দের শেষে বসে তখন সেই শব্দটাকে সে কী করে? অ্যাজেক্টিভ বানিয়ে দেয়। কর্ড, কর্ড মানে কি? সাধারণত কর্ড মানে একটা মাছ বোঝানো হয়ে থাকে, কিন্তু কর্ডিয়াল দ্বারা কি বোঝানো হচ্ছে? কর্ডিয়াল মানে আন্তরিক। কর্ডিয়াল মানে কি? আন্তরিক। যেমন আন্তরিক, আমরা লিটারে লিখি টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক শুভেচ্ছা বা ভালোবাসা নিও। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কর্ডিয়াল শব্দটা ব্যবহার করি। তাহলে অ্যাজেক্টিভ হয়ে গেল এটা। আবার মনে রাখতে হবে যে কোনো শব্দের শেষে যদি এএল দেখো তাহলে সেটা অ্যাজেক্টিভ, আইএএল দেখলেও অ্যাজেক্টিভ। এরপরে হচ্ছে আইভি দেখলেও সেই শব্দটা মনে রাখতে হবে, সেটা কি? অ্যাজেক্টিভ হয়ে যাবে। এরপরে ওয়াই, ওয়াই দ্বারাও কি বোঝায়? অ্যাজেক্টিভ। কোনো শব্দের শেষে ওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? অ্যাজেক্টিভ হয়ে যাবে। যেমন লাক, লাক মানে ভাগ্য, লাকি মানে সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান। ঠিক আছে? এরপরে এলওয়াই, এলওয়াই মানে, এলওয়াই এর কোনো নির্দিষ্ট মানে নেই, কিন্তু এলওয়াই যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। যেমন কুইক, কুইক মানে দ্রুত, কুইকলি মানে দ্রুত ভাবে বা তাড়াতাড়ি ভাবে, তাড়াতাড়ি করে। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে এলওয়াই কোনো শব্দের শেষে যুক্ত হলে কি হয়? অ্যাডভার্ব হয়। মুখস্থ করার বিষয় কিন্তু। এরপর নেস, নেস মানে কি? নেস দ্বারা কিছু বুঝায় না, কিন্তু কোনো শব্দের শেষে যুক্ত হলে তার স্টেট বা কন্ডিশন, তার অবস্থা বোঝানো হয়ে থাকে। পোলাইট মানে কি? পোলাইট মানে শান্ত। পোলাইটনেস মানে সে, কোনো একটা লোক তার গুণাগুণ কি? কোনো একটা লোকের গুণাগুণটা হচ্ছে সে পোলাইট, তখন তার গুণাগুণকে কি বলবো? পোলাইটনেস। ঠিক আছে?
এটাই। এরপরে ও ইউএস দ্বারা কিছুই বুঝায় না। ও ইউএস কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের শেষে যদি যুক্ত হয় তখন পজেসিং এ কোয়ালিটি, একটা গুণ প্রকাশ করে। যেমন ভার্চুয়াস, ভার্চুয়াস মানে কি? আমরা অনেকে কি বলি, ধার্মিক বলে থাকি বা গুণবান বলে থাকি, ঠিক আছে? এই জিনিসটা গুণবান বা ধার্মিক, তাহলে ভার্চুয়াস এটা হচ্ছে ও ইউএস যুক্ত করে। এরপরে দেখো ফুল, ফুল দ্বারা কি বোঝানো হয়ে থাকে? কোনো শব্দের শেষে যদি ফুল যুক্ত হয় তাহলে বুঝতে হবে পরিপূর্ণতা দিয়ে থাকে। কি দিয়ে থাকে? পরিপূর্ণতা, ফুল অফ। কেয়ার মানে যত্ন নেওয়া, কেয়ারফুল মানে যত্নশীল, যত্নশীল। দেখো ফুল দিয়ে কি হয়ে গেছে। এরপর আইএনজি, আইএনজি মানে কি? মেকিং কন্টিনিউয়াস টেন্স। কোনো শব্দের শেষে আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যায়? কন্টিনিউয়াস হয়ে যায়। যখন কন্টিনিউয়াস টেন্স করা হয় তখন আমরা সাধারণত আইএনজি যুক্ত করি। যেমন রাইট থেকে রাইটিং হয়ে যায়, ঠিক আছে? তো এই রকমভাবে হয়ে গেল। তোমরা যদি তোমাদের ওয়ার্ড তৈরি করতে পারো আলহামদুলিল্লাহ, সেন্টেন্স তৈরি করতে পারলে আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? টাইম টু চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। আমরা যে বুঝলাম সেটা একটু প্রয়োগ করতে হবে, তাই না? তো মনে হয় পরে একটা প্র্যাকটিস দেওয়া আছে, তো এই প্র্যাকটিসটা আমি পরে ক্লাসে করাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।